ব্রাহ্মণবাড়িয়ার দিকে নজর দিব। ৬টি সংসদীয় আসন সেখানে এবং সেখানকার ফলাফল আমরা জানবো। জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করছেন। সেই কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ব্রাহ্মণবাড়িয়া ৬টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ২ নিয়ে বাড়তি আগ্রহ দেশবাসীর। সেখানে কি ফলাফল হলো রুমিন ফারহানা ব্যারিস্টার, তিনি কতটা ব্যবধানে এগিয়ে আছেন, একেবারে নির্ভরযোগ্য তথ্য আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ সিয়াম। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া রিটার্নিং অফিসারের এই যে হলরুমে। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আজকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, তবে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছিল। এছাড়া কিন্তু আমরা বলতে পারি যে উৎসব মুখর পরিবেশই অনুষ্ঠিত হয়েছে এবং সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলছিল। এরপরে ভোট গণনা শেষে এখন কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমি একটু দেখাতে চাই যে ফলাফল যদি একটু বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার যে আসনগুলো রয়েছে এর মধ্য থেকে ব্রাহ্মণবাড়িয়া 1 আসন যেটি রয়েছে 1 আসনে কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। রিটার্নিং অফিসার যেমনটি ঘোষণা করেছেন যে ধানের শীষ প্রতীকের এম.এ. হান্নান তিনি কিন্তু ৬৮,০৯২ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান, তিনি পেয়েছেন ৩৫,২২০ ভোট। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ২ আসন যে বহুল আলোচিত যে রুমিন ফারহানা যেখান থেকে নির্বাচন করেছেন, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও রুমিন ফারহানা কিন্তু বিপুল ভোটে এগিয়ে আছেন, কিন্তু রিটার্নিং অফিসার এখন পর্যন্ত ঘোষণা করেননি। আর ব্রাহ্মণবাড়িয়া 3 আসনেও এখনও কিন্তু ঘোষণা করা হয়নি। সদর উপজেলার আমরা ফলাফলটা পেয়েছি, কিন্তু বিজয়নগর উপজেলার ফলাফল না পাওয়ার কারণে আমরা এখনও ফাইনালি বলতে পারছি না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 4 যে আসন রয়েছে মোট 130টি কেন্দ্রের মধ্যে 30টি কেন্দ্রের ফলাফলই ঘোষণা করা হয়েছে। এখানে মুশফিকুর রহমান ধানের শীষ প্রতীকের তিনি পেয়েছেন ১,৩৯,৮৪২ ভোট এবং আতাউর রহমান সরকার যিনি দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ৯১,৭৯৬ ভোট পেয়েছেন। আর ব্রাহ্মণবাড়িয়া 5 আসনেও কিন্তু 154 কেন্দ্রের আমরা ফলাফল পেয়েছি। সেখানে মোহাম্মদ আব্দুল মান্নান ধানের শীষ প্রতীকের তিনি বিজয়ী হয়েছেন এবং কাজী নাজমুল হোসেন তাপস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া যে 6 আসন 98 কেন্দ্রের আমরা প্রায় পুরোটি পেয়েছি। জুনায়েদ সাকি বিএনপি জোট থেকে মাথাল প্রতীকে নির্বাচন করে তিনি ৯৫,৩২২ ভোট পেয়েছেন এবং মোহাম্মদ মহসিন জামাতের দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ৩৯,৬৪২ ভোট পেয়েছেন। তো এখানকার যে আমরা রিটার্নিং অফিসার আর দুইটি ফলাফল ঘোষণা করবেন, তারপরই শেষ হবে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সর্বশেষ।